দেখি তোমার তো ধরিও নেই, একটু বই পড়তে পারো না? মনে ছিল না আঙ্কেল। আঙ্কেল, আন্টি আমরা কিছু বুঝতেছি না, আপনারা আমার সাথে কেন করতেছেন? সব তো আমার মাথার উপর দিয়ে যেতেছে। আমি একটু ক্লিয়ার করে বলবেন কি হইতেছে? শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আর একটা সাবজেক্ট বেশি পড়াবা। কোন সাবজেক্ট আন্টি? আঙ্কেল, তুমি আমার মেয়ের সাথে প্রেম করবে। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ে আস্তাগফিরুল্লাহ বলো আর নাউযুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। সুন্দরী ছাত্রীর সাথে টিচারের প্রেম আমার মেয়ের হৃদয়ে প্রেম রোপণ করে দিই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। স্যার, আজকে কোন টপিক পড়বো? আজকে আমি তোমাকে পড়াবো প্রেমমিতি। প্রেমমিতি না স্যার, ওটা পরিমিতি হবে। আপনি এটা ভুল বলছেন। না না, পরিমিতি পড়া পড়াবো। আপনি লিখছেন খুব সুন্দর তো তোমার হাতের লেখা। তো আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই না, আমি তোমাকে বিচার দিছি ওনার নামে। একদম আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললাম। ছি বাবা, তাকে টাকা দিতে। আর আজকে খোলা আকাশের নিচে নিয়ে আসলেন পড়ানোর জন্য। কেন বাসায় পড়ানো যেত না? বাসায় পড়ানো যেত, কিন্তু খোলা আকাশের নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়। এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি। একটা নির্দিষ্ট সময় পরে তো মা বাবা আমাদের সঙ্গে থাকে না, কি হলো, আমাদের একটা যত্ন করার মানুষের প্রয়োজন আছে না? স্যার, আপনি তখন থেকে স্বামী, হাজবেন্ড, সংসার এগুলো নিয়ে কথা বলে যেতে পারছেন। আপনি এখানে আমাকে পড়ানোর জন্য আনেন, আপনি এইসব রোমান্টিক কথাবার্তা বলার জন্য। আপনার মতিগতি একদম আমার ভালো লাগছে না। আপনার কাছে এখন পড়বো গেলাম, আপনার কাছে আমি বাসায় পড়বো। পড়াতে আসছেন নাকি অসভ্যতামি করতে আসছেন? যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন। কেমন লাগছে আমাকে সুন্দরভাবে দেখে বলেন। লাগছে মোটামুটি, তবে আমার গার্লফ্রেন্ড শাড়ি বলে এতে গেল হাজার গুণ বেশি সুন্দর লাগে। ইম্পসিবল। আমার এই কোনো বলতে পারে যে ছবি আছে, সে হচ্ছে আমার জান। তার ছবি তুমি ভুলেও ডিলিট করতে পারবে না। তাই না? জান, আপনার আমি বের করতাম। দাঁড়াও, এরকম ভাবে ডাক্তার কোথায় চলে যাচ্ছ? কি করবো? আপনি মেয়ে নিয়ে এত পরিমাণ চালাইছেন আমাকে যে এতদিন আমি টর্চার সহ্য করছি, রীতিমতো আপনাকে বিয়ে করতে চাচ্ছি। এখন আপনি আমাকে ওই মেয়ের ছবি দেখাবেন না। সুন্দর না? বউ বানানো তো ভাগ্যের ব্যাপার। এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কে এই চান্সটা মিস করবে? এখন কবে বিয়ে করবে সেটা বলো। বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো। আর বউ হওয়ার পরে কিন্তু এরকম থাকা যাবে না, পড়াশোনা মন দিয়ে করতে হবে। বিয়ে করবো না, কিন্তু স্বামী হলে কিন্তু